রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 5 বছর ধরে বন্ধ সিটি স্ক্যান মেশিন। রোগী ও স্বজনদের অভিযোগ, উদ্বোধনের পরপরই ডিজিটাল ফিল্ম সরবরাহ বন্ধের অজুহাতে এমআরআই মেশিনও চালু করা হয়নি। আর এই সুযোগে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলছে রমরমা ব্যবসা। তবে কর্তৃপক্ষ বলছে সিটি স্ক্যান ও এমআরআই শিগগিরই চালু করা হবে। শাহ বাজিদ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন শাহিন আলম। কম খরচে উন্নত চিকিৎসার জন্য রংপুর অঞ্চলের অসংখ্য মানুষের একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ দীর্ঘদিন ধরে এখানে রোগ পরীক্ষার যন্ত্রপাতি বন্ধ হয়ে আছে। রোগীদের অভিযোগ, ঠুনকো অজুহাতে শক্তিশালী সিন্ডিকেট বন্ধ রেখেছে সিটি স্ক্যান। বাধ্য হয়ে দ্বিগুণ টাকায় বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। এখান থেকে নিয়ে যাওয়া অনেক কষ্ট। অসুস্থ লোক সিটি স্ক্যান করার জন্য বাইরে তো অনেক টাকা লাগে। এখানে শুনতে পেয়েছি যে ফিল্ম নাই, মেডিকেলে হয় না এমআরআই, তখন আমি বাইরে পপুলারে আমি করাইছি। কিন্তু এখানে পাওয়া যায় না, মেশিন আছে কিন্তু পাওয়া যায় না। বাইরে গেলে আমাদের 3000 টাকা দিয়ে করতে হচ্ছে। গরিব মানুষ তাদের তো অভাব, এই কারণে সরকারি হাসপাতালে আসা। সরকারের পকেট থেকে কোটি কোটি টাকা সাধারণ রোগীদের সেবায় বরাদ্দ হলেও কিছু অসাধু কর্মকর্তা, অদক্ষ জনবলের কারণে ভুগছেন সাধারণ রোগীরা। এমনটাই মত সচেতন নাগরিকদের। রংপুর মেডিকেলকে আরও বেশি করে জোর দিয়ে এই জায়গাগুলোকে বেশি করে দেখা উচিত, এই অর্থে যে এটা এতগুলো মানুষের এখানে ভরসার জায়গা। তবে হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে সিটি স্ক্যান সহ অন্যান্য মেশিন খুব শীঘ্রই চালু হবে বলে আশ্বস্ত করলেন হাসপাতালটির পরিচালক। 5 বছর ধরে মেশিনটা নষ্ট। এই মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে একটা সিটি স্ক্যান মেশিন আমার জন্য বরাদ্দ দিয়েছে। সেই মেশিনটা এতদিন আসলে আমাদের বিদেশ থেকে জাহাজে ছিল, সেটা জাহাজ থেকে আমাদের পোর্টে আসছে। চিকিৎসা সেবাকে জনবান্ধব করতে হাসপাতাল ব্যবস্থাপনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর।